প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠভোটে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে, তারা কয় কি তারা আড়স করে নামাজ পড়ছ, কয় না, ধৈর্য সেটা তার ফিসমোড়া বান্ধে হতাইলেছে টুল প্লাজার ঘরাত। মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কৌ, আব্বা আমি তো রাস্তা তাড়তে আসি, কারে মসজিদ ঢুক, রাস্তা তাড়ে মসজিদ ঢুক, কাব্বা হসু না তো কৌশুল তোর পিছনে ঢুক, বান্ধা বান্ধা আইতে আছে দাউদকান্দি 2 দাঁতে হতাই লাইছে বান্ধা। একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি 2টারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে অজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ চুলে খেলাইছে ওই অ্যাডেসেরতে বাসনের লেগে, ঠিক কিনা কম? টাইট সোয়েটার টান্না টুন্না কোনো মতে মোড়াটা পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না। টাইট তো সিদ্ধ গিরাটা না ফরকে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে, অজু হইছে? অজু না হইলে নামাজ হইছে? এর লেগে তো নামাজ জিরা ধরে না। উডে সে খেরাতে ফেরেছে গীতাছে, তুমি উডু কিনতে না তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দা উডে। যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলা বল, তারার দোয়া কবুল, তারা অলি। সাংঘাতিক অলি হয়েছে। আবার হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ আমরা কইতাছি খবর নাই তো, খবর নাই। শার্ট কোন কত লুঙ্গি কথা কই ও তো রাখতেন পারতেন না। তুমি শরবত চাইয়া রইছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখিয়া কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পিছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ সাউন্যা নাই, ডাক দেউন্যা নাই। এরপরেও তুমি খাও না কেড়ে, তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। যা আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, তো আমি তো হুজুর মানুষ টুফি টাফি মাথার দিয়ে বইয়া রয়েছি। কনফারেন্সও ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বইয়া হুজুর একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া চা খাইতে আসি, আরেকটা বিরোধী সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে, তারা আলাপ করে। তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধর এত তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবার কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে, কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবজি দেশ, আল্লাহকে একজন ফেরেস্তারা তো ভাগ কইরা দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, কয় আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যদি সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবে? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, কয় আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা পারতা না, এটা যেই বাটফার আমি সারা কারবার হইতো এটা আমি এরা লাগবো, এর লাগে বাংলাদেশটা হনো রয়েছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো টলমলো, বাতাসে কাটিয়া ফললে এটা আর রাখুন যায় না, ঠিক কিনা কম? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফুটেছে গায় বাহিরি গড়গড়াইয়া ফুটেছে গিয়ে দিয়া রাখুন যায় না। ক্ষমতাও ওইরকম জিনিস, সুতরাং মন যা চায় তা করা যায় না। কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি
আমি কি আজ্য কই, আমি তো আগেও কই। দোহানো বইয়া বইয়া আলাপ করে, হ্যাঁ কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না। পুরাটা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই। সব সিটার ওই বাংলাদেশ আইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকারে টপ টু বটম, নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত। আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর ফুরে ফুরে গেছে সবটি। আনলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ, তোমার ফুতের এবারে ঘুমের তা ডাক দেয়, তুই লেখি তারে ফুত ফেসবুকটা দিয়ে আইছিল ওখান দিয়ে আইয়া না আসেন কি তাইটা, ঠিক নিও? তবে ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেরতে ফুতেরে তুললা লইছ ভাল দিয়া, হাতে ভাল দুইটা চক্ষু চাইলে কয় কি আর ফেসবুক, তার বাহির এবারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে। তো ফুতের এবারে ইয়া তুলো ঘুমেরতে ফেসবুক বুঝনের লাগিয়া, ফুতের বউয়েরে গিয়া খাতির করো ইউটিউব চিননের লাগিয়া। ফসা খাইয়া অহন বদনা লইয়া দৌড়া দৌড়ি রে, শৈল যায় আসিল মোড়ইব দূরের কথা, হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা সাহসটল গিয়া বইয়া বইয়া জুড়ায়। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনেন। সাহসটল বইয়া বইয়া হ্যাঁ বেড়ায় জুড়ায়। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কি তা করে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে? আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁপবেন না। তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে দিয়ে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আসেনি এই কারবার। এক বেড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির বিরুদ্ধে। এবারে চিন্তা করছে আরে আর বোধহয় ফারতাম না রে, ধরা পড়া যাই। আগে ধরলেও কেন জানি বুঝছুরি, এবার ইয়ে ফারতাম আর ওখান ধরা পড়া যাই, খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। তারপর ওয়াইফ কয় কান্দেন কেড়ে, কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ চুরিও শেষ, এর লেগে নিয়ত করছি চুরটা তারে চুরি শিহার। চুরি ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস আব্বা আমি যদি মরা যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিল শৈল বুচুরিয়ে বাড়ি জিজ্ঞা সেই রকম তৈব, হাফ প্যান্ট বানাই তৈব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাই তৈব মসজিদ, তুমি যদি পয়লার দিন ধরা খাই যে আগ্রহটা হারাই লেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারে চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে সবাই বইয়ানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে উপকার ভালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দিয়া কই হুজুর এই লেল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইড কাজ তার মুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর বাই চুরিত করতো। তো তে কয় আব্বা আমার কাম কিতা? কয় তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, সুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কইবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনে ঈদগার সামনে গিয়া বাহে ফুটে কান্দ দৌড়া বাজি গা। কয় ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে।
চিল্লান দিছে পরে বাফেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধাইয়া উদাইয়া গিয়া উঠছে। কয় কিতারে ফুত কেড়াই রে কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা, আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে, কয় এটা নি কথা কয় হ, কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপাল চুমা দিয়া কয় আয় আয় আয়, আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে, আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইত গেছে। বাড়িতে যাওয়ার পরে বউয়ে দৌড় দিয়া বাড়ি আইছে, কয় কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয় বিবি গো, আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার হাতও দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয় এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? দাঁড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? দাঁড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয়। এত 40টা বছর এবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনাই দিয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখা এইটা আল্লাহর ভয়। আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি থাম না, এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা। কিন্তু এটা কয়দিনের 60 বছর, না হইলে 70 বছর, না হইলে বেশিতে বেশি হইলে 80 বছর, ভুট্টুরে মরে যাবেন গা। কিন্তু যদি খবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে মাইরালায়, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কন কথা না? ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিল্লা বালা করলে আপনার কি তৈবে আল্লাহ খারাপ করলে? আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতি কি আল্লাহ বালা কইলে? ঠিক কিনা কও? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি, চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ডিট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না, ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের হাতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না, আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেটারে দেহ না, কেউ সুন্দরও কয় না, আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমারে হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা গিতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর, যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজন হয়ে যাবেন মাটির তলের ইট বিলে, আপনার কমিটি লাগতো না, আপনার কিচ্ছু লাগতো না, আপনাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব, তোমরারে দেখা যাও, আপনারে দেখা যাওন লাগতো না, আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা কও? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইল এই জায়গাটা, আফসুসটা হইল এই জায়গাটা, খালি হগলে দেখাইলেই তো, আরে দেখাইলেই তো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা? কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টল যা করে কইলিতাম রে,
আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাইয়েন। রাবেয়া বসরি সবসময় মাইদ্রাই তুইটা ইয়া আলে তো আর একটু সামনে যাবো না, আপনি তো আমার সাউন্ডের লিগা খালি ইয়া করতেছেন। হ্যাঁ আপনি হালান দেব, তারও হালান দেব, হালান দেব লড়িচ্ছা মার হাবা কন। রাবেয়া বসরি মাইদ্রাই তুটতো, উঠটা সেটা আল্লাহর লগে কথা কয়। রাবেয়া বসরির কথা মনে আছে নি? মাইদ্রাই তুটটা আল্লাহর লগে কথা কয়। কি কথা কয় কান পাইতে শুনেন। আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কেরে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না, তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারিম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি ছাড়া তোমারে ডাকুন্না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমার ডাকুন্না আছে, আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না, তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না, তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানই খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতেইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসিয়ে দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয় আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাইছে, পরে রাবেয়ায় কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেস দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিতা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি,
তইলে মনে রাইখো, আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলেছে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব মনটা পাইতো না, মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না, তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে আল্লাহ, আমি কইলাম জাহান্নামও যাইতে আছি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগে কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে, ফিসাব না কইলে আর ভাল লাগে না, মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না, মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে, তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পড়ে রইবে, তুমি থাকবালা। লন্ডনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়া টান দিয়া কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। তুমি যে মাশাআল্লাহ রিক্সা চালাও, জীবনে তুমি মোবাইল দেখছিলা? তোমার বাহে দেখছে মোবাইল, ওখান দিয়ে মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকা হুজুরের ওয়াজ ছেড়ে দিয়ে বইয়া তাও, ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়া এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো, তুমি বুঝো না কিটা? নামাজদার বালা ইয়া বুঝা না, বুঝবো কেমন? তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতেও তো চাও না। তুমি কোন দিন ইমাম সব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর শানছেন, তুমি তো জীবনে জিগাও না, কইলিটা কইলিতাম রে। তুমি আর উল্টাটা করছো, ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না, তুমি বুঝছো না, পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লাইছো। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগিয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগার? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জেন ফুরান্ত এলাকার মুয়াজ্জেনরে জিজ্ঞেসে কি তো আমি আর যে কী আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবারে রাইকা কি বেজ্জুতি হইব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই আলাইয়ান, আমার কাছে আরও বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুরে নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা?
মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখা দেখা ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ। ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব কি তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়া সাইডে দিয়া যাইব গা। ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উফরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আসেনি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? দুইভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এইলে উনি যে কইল নামাজ দুইভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। কালি আমার এমপি আমার লগে দিয়া বোয়া, এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনার তো যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা একটা কথা কইলেন। একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই, এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটা যায়। আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাধ্যমে একবার বাড়ি করছে, বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে, ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে, এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায়? আমি কই আপনার কথাও ঠিক, তবে বাংলাদেশও যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন, তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড়, ওই কখনো আন্দাইর নদীর মাইক গেল হ্যাঁ ন বাল্য বিবাহ হয়। আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফোলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দইরা, না এটা হইতে পারে, অসুবিধা নাই, এটা মাইকে মেশিনারি জিনিস। আপনার উঠতেছেন কেন? এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিটা? এবারের লগে কারেন্টের আগে কানেকশন আছিল, কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে। হ্যাঁ ছেলে এই বসো, হাঁটু কিনতে না, কারেন্ট গেছে কেন? কি তো এখন তো জেনারেটর দিচ্ছে নাকি? ওই যে লাইট কমা যায় আমি টান দিলে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমিন। এখন আমারও যখন এমপি সাহেব কইলো, কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে? আমি কই আপনার আইনটা কইরা দেন, কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা, ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম ফারাক। এবার কয় এত সোজা না। আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয়, বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয়, পলিথিন ব্যবহার করা যদি সোজা হয়, নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। আমার হুজুর এটা কেমনে সম্ভব? ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজকে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল, আমরা গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে, এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা, ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায়, যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে,
কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন, এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইশের ফিসাব, আমি মনে করেন ওহন আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই, চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কিন্তু নাজমুল ভাই, আমি নাজমুল ভাই ওখানে, নাজমুল ভাই আপনি একটা কাম করেন, ফাল দিয়া ফানিটা তাই মেলান, আমি আইজার সাইডে মাহফিলও যাওয়ানোর সময় গেলাম, আপনি লাভ দিয়া ফানিত নামেন। চেয়ারম্যান সাহেব কইব হুজুর একটা কথাগুলো, আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া ফানিত ফিরে যাই মানে সে কিতা কইব, আমি কেমন নামে, আমি আরে তো আমি কি আপনারা একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে যে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনও আইছি, মাসুম ভাই আইছে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইছে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব, হগলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়, কয় ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফরজ, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে হগলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তাই আবার চিল্লাম, দেখো আল্লাহ হগলে ফাললে আমিও ফারাম, সুবহানাল্লাহ কইতেন না? রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরা ভালো হইলাম কো? আমি কই না, অনেক ভয় তৈরি হয়েছে, রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লেন্ডার করুন না, বাঙ্গি ব্লেন্ডার করুন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি, সিহন্ডা, মোটারা সব লইয়া খাইতে বইছ, খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর ফরে ফরে গরির ফেল চাও, বুকটা ফাইটা যে গেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা যে গেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয়। তো আল্লাহ তো এটা চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল, ঠিক আছে? ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া, দুইটা নোলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকা তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ, আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই দিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না, আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে। এটা হলো ট্রেনিং পিরিয়ড, সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটটা গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট, তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি যে আঞ্জা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো, ঠিক কিনা কয়? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ ফাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো, ঠিক কিনা কয়? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে,
চাকরিতে 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাসও ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি। আরেক বেড়ায় নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধাই রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেখে, তুমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুল্লা লাইলা, আল্লাহ কয় তুই ফেল। তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হইসলি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছত, কিন্তু থানাত আইসত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফডা খাওয়ান শুরু করছত, কি আর হেসা মিশা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছত। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? আপনি জীবনে কাঁঠাল দেখছেনও না, খাইছেনও না। মানে আপনি মনে করছেন আপেলটা শুরু, কাঁঠালটা কুতুর বড়, এটা বোধহয় কামড়াইয়া খাওয়ান লাগে। তা আপনি যদি কাঁঠালের ভিতরে কামড় দেন, কাঁঠাল কামড়াইয়া খাওয়া যাবে? এই তো বুঝালেছেন, মাশাআল্লাহ। তখন নামাজ যে ফরো কইল, আর নামাজ কেমনে ফরো? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজ, আল্লাহ যে কইল নামাজ কায়েম করো, জিনিসটা কি তা? নবীজি কয়, হ্যাঁ ঠিক জায়গায় আইসা পড়ছো, আসল জায়গায় আইসো। কারণ কোরআন হলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আর আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল। কোরআনের ভিতরে হলো নিয়ম নীতি, আর আমি হইলাম মান্যা দেহাই দেউন্যা। তো কোরআনও কইছে নামাজ কায়েম করো, আর আমি তোমরা শিখাই দেন নামাজ কিভাবে কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম কেউ এর কাছে গেছে না, গেছে নবীজির কাছে। কারণ নবীজির কাছে গেল কেন? কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারণ তোমাদের জন্য এই নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি হলেন নমুনা, মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন তোমার জন্য অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাই গিয়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করতাম, আসলে বিষয়টা কি? নবীজি কয়, মাশাআল্লাহ ঠিক জায়গায় আইসা পড়ছো, আমি ছাড়া এটা বুঝাইয়া কই না আর কেউ নাই, তোমরা জায়গা মতো আসছো, সবাই লাইন ধরে দাঁড়াও। তো সব যখন দাঁড়াইছে, নবীজি আবার সবাইকে ডাক দিলেন, আজ সল্লু, তোমরা নামাজ পড়ো। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা ফোরনের লাগিয়ে দাইলাম, আবার যদি আপনি হেঁটে কর তা আমরা যাওন কো? হ্যাঁ কইতে আসি, একটু ধৈর্য ধরে শোনো। কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। সুবহানাল্লাহ কোনটা কেন? অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে তাকাই থাকবেন। আমাদের আজকের মাহফিলে এক রৌনক বক্স মেহমান, আমার ভাই, আমি যার সাথে সারাদিন আজকে কাটিয়েছি, জনাব মোহাম্মদ আসিফ কামাল, আসিফ কামাল ভাই, উনি আমাদের মাঝে এসেছেন। ইনশাআল্লাহ উনি বলছিলেন আমাকে, দুপুরবেলা ওনার এখানে খাওয়া দাওয়া করেছি, অনেক লম্বা সময় ওনার সাথে কাটিয়েছি। আসিফ কামাল ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছু কইতেন না? আলহামদুলিল্লাহ কন। মাশাআল্লাহ, ওনারে ধৈর্য নিয়ে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ আসেন। মাশাআল্লাহ, কথা কয়েন না, সাইয়া সরছেন নি? হ্যাঁ, ওনারে একটু চেয়ার দেন, আপনি দিলে তো আপনি। আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? আস্তে কর না জুড়ে কর? মাশাআল্লাহ,
না 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 না, এখানে বসেন, আপনি বসেন। আরেকটা চেয়ার দিলে চেয়ার হয় লাগবে না। একটু। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই ওর সামনে চলে আসেন, আমি যেন আপনার দেখে দেখে ওয়াজ করতাম পারি। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে আরাম করে বসেন, সরেন একটু সরেন, আরাম করে আসন ধরে বসেন। এইভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না, এইভাবে বেশিক্ষণ থাকা যায় না। হ্যাঁ, আরও আগান, আরও আগে বসেন আপনি। ঠিক আছে জি, সবাই আবার মনোযোগ। হ্যাঁ, তো কথা মনে আছে তো না? নামাজ পড়ার কথা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, হুজুরের মনোযোগ কম। এই নামাজ পড়ার কথা, বসেন আপনার 3-4 জন বসেন। হ্যাঁ, আপনার কথা কইতেছি, বসেন না, বসেন, তুমিও বসো। তো নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ। এখন পড়বে কেমনে? এখন আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের উফরি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবেন? কারণ সে তো নিয়ম জানে না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু ছোটো, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে না, কাঁঠাল যেমন আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না, আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না। এখন আল্লাহ যে করলো নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ন এটা তো আমরা আল্লাহ কইছে না। এখন কি করন? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন, হ ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার 3টা বিখ্যাত, তার বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শেখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরাও এমনি খাইবা, তিনি যেমনে কথা কয় তোমরাও এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরাও এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফে অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় এই কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি এটা তো আমরা ধরতাম পারছি না। এখন এটা তো আমরা এগুলো আগে আসিল না, এখন যে নতুন আইলো এটা কেমনে কি তা করন? সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয়, হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছ, সাল্লু, সবাই নামাজ পড়ো। ফরনের লেগে তো আইলাম, কেমনে কি তা করতাম এটা না জানতাম চাই। কয় কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, তোমরা এটা দেখা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন যে নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করে হলো 2টা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করেন না, কথা বললাম আমি কথা চেয়ার বাইরে দরকার কি? না না, বাইরে দরকার নাই তো, ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা কইতাম পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে বই হইনা লাইলে তারা আইতো না তো। তারা এইরকম একটা মাইনকা সিফা থালাই রাখুন লাগবো যে হুন তৈলে এখন আইতইব বাইর বইয়া কোনো মাহফিল নেই।
ঠিক কিনা কন? সামনে আরো কঠিন আইন আইতে আছে। সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক হইতে থাকবো তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটটা সেটটা যেন মাইকের আওয়াজ যেন উমাগো করেছিলেন দিয়ালা এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুল দিয়ে মাহফিল চলবো, এগুল দিয়ে পড়বো। মাইক লাগাইয়া অকরে ঘরের কোনার ভিতরে দিয়া তারা এবারে মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাইকে ঠেহারা কিতা ন আমরা যারা আইব তারা শুনতে পারবো। আর বাইক বয়া বয়া হোনানে আমরা দায়িত্ব না, ঠিক নিও। এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবেন, বিরক্ত করেন না, বাধা দিয়েন না। এই যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে, পরের বছর কমাই লাইছে। আমিন কর না কেন? তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে দুইটা জিনিস। কয়টা জিনিস? আমার কথা কেন? কয়টা জিনিস? এক নাম্বার, খুব খেয়াল করে সিহন কথা, এক নাম্বার হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নফলের জায়গায় নফল, জাগা মতো সবজি রাখিয়া আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এই ফরজের জায়গাত ফরজ বলতে কি? আহাকাম আরকান 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? কথা বলো, কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। এটি যদি একটা সুইটটা জায়গায় ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না, রুয়া একটা কম হইলেও সারে, খাফ একটা কম হইলেও সারে, কোনাইল্লা ফালা যদি একটা খুললা লাও ঘরটা যেমন দুপুরইয়া লইয়া পড়বো। এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও নামাজটা আস্তে করে দুপুরইয়া পড়ে যাবো। তাহলে 13টার গুরুত্ব কম না বেশি রে? এটা হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। ঘরের কোনাইল্লা ফালা যেমন সাইড কোনাইচ্ছা ঘরটা থাকে না, তবে এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে। এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক, স্থান পাক, তারপরে গিয়া আপনার পোশাক পাক, তারপরে গিয়া ওয়াক্ত সিনা, এরকম মিলাইয়া জিলাইয়া বাইরে 7টা, ভিতরে 6টা, কেরাত ফরা, রুকু দেওয়া, সাজদা দেওয়া, কুদে আখেরা, এরকম মিলাইয়া সুবহানাল্লাহ কেন তো মোট কয়টা? এই 13টার ভিতরে একটা সুইটটা গেলে নামাজ হইতো না। আচ্ছা, এরপর আছে ওয়াজিব। ওয়াজিব যদি একটা সুইটটা যায় নামাজ হইব, তবে সুসাজদা দেওয়ান লাগবো। ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না, নামাজ বাদ যাইব গা। এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ, এই 13টার ভিতরে 3-4টা নাই। এর লাগে আমরা নামাজে জিলা ধরে না। এই যে পড়তে আসেন নামাজ, হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে, আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। তে যা করতে আছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ তো হয় না। এত নামাজ পড়তে আছেন, নামাজ দি গেল কো? তো নামাজ দি যাইব কো? আপনি বুঝেন না? আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন ডাহা, উঠটা বসে সিটাগাঙ্গে বাসো যাইব কো? উঠটা বসে কোন বাসো? সিটাগাঙ্গা বাসো। এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সারছে দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত? গেছে গা কখনো? না কুমিল্লা যাওয়ানোর কথা না সিটাগা। এবার কথা শুনে না রে, মন দিয়া রে, এবার আন্তাজ করে জবাব দিয়া লাই। এমনি পরীক্ষাত লেখলে ফেল করার লাগতো না? আমি দেখি না আপনার ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওয়ানোর কথা, ঢাকা উঠটা বসে সিটাগাঙ্গার বাস, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। এবারে কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টর কি থাকলেন? কয় ডাহার ভাড়া কত? কয়টা দিয়ে সিটাগাং যাবো। আপনি কি আর ডাহার ভাড়া? কই ইন্না নিল্লা কুমিল্লা, ইন্না নিল্লা কুমিল্লা গেছে কাজে, ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা। তো লাভ হইব কিতা? আপনি যাইবেন ডাহা, সিটাঙ্গের বাসে উঠছেন কিতা? এই যে আপনার নামাজ হয় না, হইব কেমনে? নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ। অহন যদি আমি সবজি কই দেখবেন বিষয়টা 2-3টা পাইতেন না। আপনার গোসল হয়, আপনার অজু হয়। শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না, সে কেমন অজু করছে? মুসলমান প্রয়োজনে কম খাইও, ভালা জিনিস খাইও, প্রয়োজনে কম আবাদত কইর, নিয়ম মতো কইর, ঠিক কিনা?
প্রয়োজনে আবাদত কম কইর। কালকা সহালে উঠটা বইয়া বইয়া সাহস্তলে সমালোচনা করলে কাম হইতো না। ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না, আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নতুন করে মাদ্রাসা হবে 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা। 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় এতিম বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 1 লক্ষ টাকা, লক্ষ টাকার কাজ। 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব। আমার ভাই যারে হিমেল সাহেব বলে, হিমেল ভাই ডাকে না সবাই, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বা করিম আমার ভাই 1 নম্বরে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বে করিম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1 লাখ। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই, আলাউদ্দিন আলমগীর 2 ভাই মিলে ওনারা 2 জন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন 4 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 4 নম্বর 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নম্বর 1 লাখ টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন? 4 নম্বর 1 লাখ। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। বলি হ্যাঁ, কেটা করবে? গাফফার সরকার। কত? আব্বা মৃত, আম্মা জীবিত আছে। জনাব গাফফার সরকার, আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন। আব্বা নাই, আম্মা আছেন। কই গাফফার ভাই কই? ও গাফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গাফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই। এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। জনাব গাফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল
1,00,000 টাকা। বলেন মারহাবা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে গা, আল্লাহ 5 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন 1 লাখ? পারবেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। 5 নাম্বারে আছেন একজন, 1,00,000 টাকা। আমি আর 1 লাখ চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,00,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে আপনার ধনী এলাকার মানুষ 1,00,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রইছিও, একটা লোকের লেগে আটকাই রইছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন আমরা? নাই, এটা বোধ হয় চেয়ারম্যান সাহেব আর আব্বা, আপনার আব্বাই মিললে দেওয়ান লোক বোঝাই মনে ধরছে। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আম্মা নাই? আহা, আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার। আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। আমার ভাই বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও মাবুদ, তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1 লাখ, হয়ে গেল 5,00,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ, 5 লাখ টাকা হইছে। আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরও 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন, পাওয়ারে থাকেন, যেন একটা, এটা তো আর কর লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়াত। উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই। এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ, একটা লোক 50,000 আছেন? 50,000, 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন? 50,000 আছেন? আছেন? 50,000, 20,000, 10,000? হ্যাঁ, জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব। আপনি না গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না? না গাইস? জনাব ওলিউল্লাহ সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার কি নাম ওনার? মোহাম্মদ রুস্তম আলী। তার বাবার নামে, তার বাবা নাই, তার বাবা নাই, মোহাম্মদ রুস্তম আলী বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, রুস্তম আলীর ছেলে আল আমিন উনি দেবে ইনশাল্লাহ। ভাই ওইটা না, একটু বল, এখন দেওয়া হয়ে যায়, বসেন, বিরক্ত করেন না। এখন মাহফিলে 2টা টেহা উঠতেছে, আপনি গেলে আরেকবার উঠতে যাইব গা, তো টেহাটা আমরা কমে যাবো গা। বসেন, তো আপনি যান, ওই মাদ্রাসা করতে যা টেহা লাগে এটা সবটা দিয়ে দিয়েন, ঠিক নিও? শাহজালাল খন্দকার, মাসুম খন্দকার, 2 জন মিলে, 2 জনে 50-50 করে, 2 জনে মিললা, 2 জনে মিলে দিল 50 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি? আর কেউ আসেননি? 50,000
মাশাআল্লাহ। হুমায়ুন সরকার 50,000, গিয়াসউদ্দিন সরকার উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবে। মাশাআল্লাহ, মুসাফা করেন। আরে শরীরটা ভালো না, মাশাআল্লাহ শরীরটা ভালো না। জনাব আবুল হোসেন সাজুলি সাহেব আমার মুরব্বী ভাই, উনি দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 50,000 আর কেউ আছে? 50,000। আল্লাহ, 10,000, 20,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়াই যাবেন, দেরি করবেন না। আর কেউ আসেননি? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, আমি 20,000 টাকা দিয়া দেব। খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আসেননি কেউ? 10,000, 20,000 উঠো না কেউ। বারবার না করতেছি বাবা, শুনতে হবে না কথা। আছে কেউ 10,000, 20,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে সুন্দর করে মাদ্রাসাটা করবেন। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে মাহফিল ছাড়াও আসবো, দেখতে আসবো। চেয়ারম্যান সাহেবের সাথে যদি একটু সম্পর্ক হয়েছে। তারপরে আমার বন্ধু আব্দুল হাকিম মালয়েশিয়া থাকে, সে আমার বন্ধু, খুব কাছের মানুষ। আমি গেলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি ইনশাল্লাহ আসবো। এই মাদ্রাসার যেহেতু অনেক জায়গা জমি আছে, অনেক সুন্দর বিষয় থাক, অনেক সুন্দর বিষয়। এখানে একটা সুন্দর দেখবেন একটা প্রতিষ্ঠান, একটা দিনের মারকাজ হবে ইনশাআল্লাহ। এক সময় আমরা হয়তো থাকবো না। এই এত বড় জায়গা বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানের আছে, এত সুন্দর জায়গা। এটা আল্লাহ কবুল করছে। আমিন কর না কেন? সবাই করা আমিন। কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেবো? নাই, এমন নাই। 10,000 টাকা দেবেন না? নাই। এই প্যান্ডেলটা মাদ্রাসা দিবেন, নবীরগড় মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। পারবেন? ইব্রাহিম প্রধান উনি ওয়াদা করেছেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কেউ আছে? 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, অথবা 1,000 ইট, 2,000 ইট, অথবা 10,000 টাকা? নাই? বলেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ ডালিম সরকার আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিরা? কেফায়েতুল্লাহ। কত? জনাব কেফায়েতুল্লাহ সাহেব উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। হ্যাঁ, কত? আর কেউ আছে? শেষ, এখন শেষ করে দিচ্ছি। একটা লোকও খালি যাইয়েন না, একটা লোকও খালি যে আমার ছেলেরা আসবে। 1,000, 100, 200, 500 আপনারা সবাই মিলে, যেহেতু নতুন উদ্যমে একটা মাদ্রাসা হচ্ছে, অত্যন্ত খুশির খবর। আল্লাহ যেন প্রাণ ভরে দিয়ে দেয়, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? আছেন? যেহেতু ইনশাআল্লাহ আপনারা যারা এখানকার লোক আছেন তারাই তো দেওয়ান লাগবো। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ 50,000, আমি ইনশাল্লাহ 10,000, 20,000, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কত? তা এতক্ষণ ধরে বইয়ের রিসিভ করতেন, কম ভালো ধরে কইতে আসি। আপনার নাম কি? নিজামুদ্দিন ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। হ্যাঁ, হেলাল সরকার লন্ডন প্রবাসী এটা 1 লাখ টাকা। জনাব হেলাল সরকার লন্ডন প্রবাসী, আপনার কি হয়? ছেলে তো ফুতের নামে দিবেন, এটা করে নিজের তৈলে তো দিলেন না। হেলাল সরকার তো 50,000 আরো 50 মিলে 1 লাখ দিবেন, অসুবিধা কি? জনাব হেলাল সরকার এবার ফুতে লন্ডন থাহে এতে দিব 1 লক্ষ টাকা, বলো মারহাবা। বাংলাদেশও থাইকা মাইছে 1 লাখ দিয়া লা, আপনি ফুতে লন্ডন থাই গিয়ে তো তারা ভাই তুই এনে দিয়ে ভালো টেহালো জানো, তা আমরা দেখবো চলবো একখানো, এটা এক বালা কেন মারহাবা কর, যেরকম মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজনও বসা থাকবেন না, বসা তো আসেনি, মানে একজনও খালি হাতে দিবেন না। 100 টাকা হইলেও দিয়া মাদ্রাসা শরীর থেকে কইতেন ভাবলেন যে আমরার মাদ্রাসা, একটা লুকো দয়া করে খালি থাকবেন না। মাহফিলের ভলেন্টিয়ার যারা আছো তোমরা ভিতরে যাও। কই ছেলেরা কই? তোমরা যারা ভলেন্টিয়ার আছো সবাই উঠো। ও না, এই এলাকায় আরে ফলাফেন কই? জয়নাল আবেদিন সরকার উনি দিলেন 10,000। রোমাল লাগবে না, হাতে হাতে নাও না, কয়েকজন লোক কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আনোয়ার সরকারের ছেলে জাকির, সে দেবে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া শোনা, বাবা মা নাই, বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই। আরে শফিকুল ইসলাম দুনিয়াতে নাই, তার বিবি মহিলা মানুষ, স্বামীর নামে দিয়ে দেবে 5,000 টাকা, বলো মারহাবা। আবেদা উঠেন না, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ তানবীর সরকার 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।